খালেদা জিয়া আমার কি মায়া লাগাইছে, খালেদা জিয়া আমার কি মায়া লাগাইছে। जरा सबर करो। খালেদা জিয়া আমার কি মায়া লাগাইছে। ভাই বুঝলাম না বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে নিয়ে এসব কি শুরু করছে। ভাইরে ভাই অস্থির বাঙালি বলে কথা। আগে যখন বিএনপির মিছিল হতো তখন মানুষকে দেখাই যেত না, এখন মানুষের অভাবই নাই, সবাই যেন বিএনপি। ভাইরে ভাই আমি শুধু এখন একটা কথাই ভাবতেছি, তাহলে আওয়ামী লীগের সময় এগুলো ছিল কোথায়? বাইরে ভাই বিয়েতে যে করে হোক বরপক্ষকে জিততে হবে, যার কারণে বিয়েতে এই অবস্থা। এখন আমি শুধু একটা কথাই ভাবতেছি, ভাই জামাইয়ের অবস্থাটা দেখেন একবার। আরে দুইজনের মন এক না হইলে পিরিতি কইরো না। বাইরে ভাই বিয়ে বাড়িতে এরকম একটা চাচা থাকলে বিয়ে বাড়িতে বিনোদনের আর অভাব হবে না। ভাই আমার কি মনে হয় এই চাচা মনে হয় ছোট থেকে ডান্সার হতে চাইছিল, কিন্তু পরিবারের চাপে কৃষক হয়ে গেছে। আমার 12 বাতারি বান্ধবী যখন তাদের পরিচয় দেয় তখন তাদের অবস্থা। তো গাইস আমি বড় খান কি ও মেজর খান কি আর ও ছোট খান কি উলুতে সবাই। বাইরে ভাই এটা কোনো কথা হলো? আমার জীবনে মনে হয় ফার্স্ট টাইম এরকম করে কাউকে পরিচয় দিতে দেখলাম। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? অস্থির বাঙালির আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর বিনোদনের সাথেই কেটে যাক এইটুকু মুহূর্ত। খাও খাও আমাকে খাও খাও। তো অস্থির বাঙালির প্রথমে এই ভিডিওটা দিয়ে শুরু করা যাক, যে ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছে টিকটকে। মানে ভাই এই চাচা তখন দাওয়াত খাইতে আসবো তখন তার কাছে সময় ছিল না, আর যার কারণে তার এই পরিস্থিতি। মানে ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন অস্থির বাঙালি কোনোদিন দাওয়াত মিস করবে না। আপনি বলেন আমি কি দেখতে কম সুন্দর? হ্যাঁ বলেন। জানি না। আমি একটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করি না? হ্যাঁ আপু আপনি তো অনেক সুন্দর, আপনি অবশ্যই একটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করেন। তো এইটা শোনার পর আমার সিঙ্গেল বন্ধুর অবস্থাটা দেখুন একবার। ওয়েট বন্ধুরা, চল চল, তোর জন্য একটা সুন্দরী পাইছি। এখন এই মেয়েটা আপনার কোন বান্ধবী এবং এই ছেলেটা আপনার কোন বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি আগে আওয়ামী লীগ আসলাম, বর্তমানে আওয়ামী লীগ নাই। আমি আমার বন্ধু শেখ হাসিনা থাকাকালীন যখন আওয়ামী লীগ ছিল, কিন্তু এখন তার বর্তমান অবস্থা। বেমানি করতাম না, এখন আমি জমাত। ভাই এখানে তেমন কিছু বলবো না, ছোট ভাই সুযোগ পাইছে কাম করে দিছে। আর এটা আপনার কোন বন্ধুর ছোটবেলার কাহিনী হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তারপরও মেয়েরা বলে নাকি আমরা তাদের জন্য কিছু করি না। ঠিকই তো ভাই, ছেলেরা মেয়েদের জন্য কত কিছু করে, আর এটাই মেয়েরা বোঝে না। দেখো মেয়েরা, তোমাদের জন্য ছেলেরা কত কষ্ট করে। বাইরে ভাই আমি তো বুঝলাম না এটা কেমনে সম্ভব। বাইরে ভাই এর প্রতিভা দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাইতেছি, এর তো নোবেল দেওয়া দরকার। তেমন কিছু না ভাই, আমার কিপটা বন্ধু যখন বিয়ে করতে যায় তখন আমার বন্ধুর অবস্থা। তো এরপর আমার বন্ধুর বউ যা করলো। মানে একটু আগে কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে মোটা মেয়ে কেমন লাগে, হেলদি মেয়ে, বলছে ভালো লাগে। হ্যাঁ, আরে ছেলেদের কপালে মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल ভাই সবাই তো ঠিক কথাই বলে, মেয়েদের বুদ্ধি মাথায় না পাছায় থাকে। বাইরে ভাই এটা কোনো কথা হলো? আমাদের ছেলের জাতির পুরো মান সম্মানটাই শেষ করে দিছে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তেমন কিছু না ভাই, আমার বন্ধু যা স্বপ্নে দেখে আর দিনে তার সাথে যা হয়। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর যারা আমার সাথে ভিডিও শেয়ার করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো।